আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিশিভার্স। আজকে আমরা ভগ্নাংশের বেসিক নিয়ে আলোচনা করব। যারা ভগ্নাংশের ভও জানেন না, এই ক্লাসটি করার পরে ইনশাল্লাহ আপনাদের ভগ্নাংশ নিয়ে খুব একটা সমস্যা থাকবে না। দেখুন, পি বাই কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলে। এখানে আমরা যদি পি এর মান 3 ধরি বা কি এবং কিউ এর মান 4 ধরি, তাহলে এটা কি 3/4। এই যে এই সংখ্যাটা, এটা এটা কি পি বাই কিউ আকারে আছে না? পি বাই কিউ, এই যে পি বাই কিউ আকারে থাকলেই তাকে কি বলা হয়? ভগ্নাংশ। এখন এই যে পি, এই উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। কি বলেছি? পি বাই কিউ আকারের সংখ্যাকে বলে ভগ্নাংশ। এই যে পি, পি কোথায় আছে? উপরে না? উপরে যেটা থাকবে এটাকে বলা হবে লব, নিচে যেটা থাকবে এটাকে বলা হয় হর। ইংরেজিতে লবকে বলা হয় নিউমেরেটর আর হরকে বলা হয় ডেনোমিনেটর। এখন দেখুন, এই যে সংজ্ঞাটা পি বাই কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলে, এখানে দুইটি কিন্তু আছে। পি বাই কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলার ক্ষেত্রে দুইটি কিন্তু আছে। এই দুইটি কিন্তু কি? আমরা এখানে দুইটি কিন্তু বা দুইটি শর্ত লিখব। এই দুইটি শর্ত না মানলে ওই সংখ্যাটাকে আমরা ভগ্নাংশ বলতে পারি না। প্রথমটা হলো কিউ নট ইকুয়াল 0। মানে কি বুঝাচ্ছে? এই যে কিউ, এই কিউ কি হবে না, কখনো 0 হবে না। কিউ নট ইকুয়াল 0, কিউ কখনোই 0 হতে পারবে না। এই কিউ নট ইকুয়াল কি 0। কখনো যদি কিউ বা এটাকে আমরা অঙ্কে বলছি কি হর, এই হর যদি কখনো 0 হয়, তখন সেটাকে আমরা কি বলতে পারবো না? ভগ্নাংশ বলতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। এখন 2 নম্বর শর্তটি কি দেখুন। 2 নম্বর শর্ত হলো পি এবং কিউ দুটোই পূর্ণ সংখ্যা হতে হবে। কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। দেখুন, এখন আমরা এই দুইটি শর্ত অ্যাপ্লাই করি। যদি এখানে আমরা লিখি 4/0, 4/0 কিন্তু পি বাই কিউ আকারে আছে, তাও আমরা এটাকে ভগ্নাংশ বলতে পারবো না। কারণ কি? এর কারণ হচ্ছে এই যে 0, কিউ এর মান 0, হর 0। কিন্তু আমরা কি জানি? হর কখনো 0 হতে পারবে না। যদি হর 0 হয়, তাহলে এটাকে ভগ্নাংশ বলা হবে না। এই হচ্ছে একটি। আবার দেখুন, পি কিউ দুইটি কি পূর্ণ সংখ্যা হতে হবে। যদি আমরা উপর লিখি 1.5/7, তাহলে কি এটাকে ভগ্নাংশ বলা যাবে? না। কারণ কি? এখানে আমরা শর্তেই দেখছি যে ভগ্নাংশ হতে হলে পি কিউ দুটোকেই পূর্ণ সংখ্যা হতে হবে। তাই এটাকেও আমরা কি বলতে পারি না? ভগ্নাংশ বলতে পারি না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখি আমরা ভগ্নাংশের প্রকারে যাচ্ছি। এখন ভগ্নাংশ কয়েক প্রকারের হতে পারে। প্রকৃত, অপ্রকৃত, মিশ্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ কি, এগুলোর জন্য আপনারা কখনো সংজ্ঞা মুখস্থ করতে যাবেন না। আমি আপনাদেরকে সহজ ভাষায় বলে দিচ্ছি। আমরা যে কোনো একটার দিকে দেখব, এটাকে বলা হয় কি লব, আর নিচেটাকে বলা হয় হর। তা আমরা প্রকৃত অপ্রকৃত দুইটা শুধু একটা লাইনে মনে রাখবো। যেই ভগ্নাংশের লব ছোট সেটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, যেই ভগ্নাংশের লব বড় সে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ছোট, বড়, মানে আপনারা যদি সংজ্ঞা মুখস্থ করতে চান তাহলে এভাবে বলতে পারেন, যেই ভগ্নাংশের হরের চেয়ে লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আবার যেই ভগ্নাংশের হরের চেয়ে লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। কিন্তু আমাদের তো জাস্ট মনে রাখা প্রয়োজন যে কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত। তাই আমরা যে কোনো একটা দিয়ে মনে রাখবো যে যে ভগ্নাংশের হচ্ছে লবটা ছোট থাকবে, লব ছোট থাকলে চোখ বন্ধ করে এটা প্রকৃত ভগ্নাংশ। আর যদি লব বড় থাকে তাহলে এটা অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ। আবার আপনারা হর দিয়েও মনে রাখতে পারেন, যেমন যে ভগ্নাংশের কি হর বড়, বড় ছোট দিয়ে মনে রাখবেন।
প্রকৃত হচ্ছে বড় আর অপ্রকৃতের হচ্ছে কি ছোট। তো এখন হর এবং লব দুইটাই যে মনে রাখতে হবে এমন না, আপনারা যে কোনো একটা দিয়ে মনে রাখতে পারেন। হয় এইভাবে বলেন যে যে ভগ্নাংশের লব ছোট তা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, লব বড় হলে অপ্রকৃত ভগ্নাংশ। আবার কি হর বড় হলে প্রকৃত ভগ্নাংশ, হর ছোট হলে অপ্রকৃত ভগ্নাংশ। যে কোনো একটা মনে হর দিয়ে মনে রাখুন অথবা লব দিয়ে মনে রাখুন। এখন দেখুন এই প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের আরো একটা সংজ্ঞা আছে, যেটা আমরা এটা থেকে প্রমাণ করতে পারবো যে কিভাবে আসলে হয়েছে। দেখুন এখানে বলা হচ্ছে যে লব ছোট থাকবে, হর বড় থাকবে। প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞাতে আমরা আরো বলতে পারি যেই ভগ্নাংশের মান একের চেয়ে ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, আর যেই ভগ্নাংশের মান একের চেয়ে বড় বা একের সমান তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এই যে একের চেয়ে ছোট বা একের সমান এগুলো আমরা এই যে এই ছোট বড় লিখেছি না, এটা থেকে এখন প্রমাণ করতে পারবো। এগুলোর মান বের করলেই আমরা বুঝে যাব যে প্রকৃত যেটা লিখেছি এটার মান একের চেয়ে ছোট হবে। কারণ কি দেখুন তো, প্রকৃত তো অবশ্যই ছোট হবে। এই যে 3কে যে আমরা 4 দ্বারা ভাগ করব, 4 বড় হয়ে গেল না? ভাজক যদি ভাজ্যর থেকে বড় হয়ে যায় তাহলে কি একবারও যাবে? 4 কি 3-এর মধ্যে একবারও যাবে? যাবে না, একবারের চেয়ে কম যাবে। তাই এটার মান সবসময় একের চেয়ে কম থাকবে। আবার এদিকে দেখুন আমরা 3 দিয়ে 4কে ভাগ করবো, আমরা জানি কি হর দিয়ে আমরা লবকে ভাগ করি সব সময়। তাই 3 দিয়ে যখন আমরা 4কে ভাগ করব, 3 তো অবশ্যই 4-এর মধ্যে একবার যাবে, 3 একে 3, তার মানে কি একের চেয়ে বড় হচ্ছে, তাই এটা কি অপ্রকৃত ভগ্নাংশ। তো এত কঠিন ভাবে মনে না রেখে আমরা নর্মালি মনে রাখতে পারি কিভাবে, লব ছোট হলে প্রকৃত, লব বড় হলে অপ্রকৃত। আমরা যদি 3কে 4 দ্বারা ভাগ করি তাহলে এটার মান আসবে কত? এখানে মানটা লিখছি, তাহলে আপনারা বুঝতে পারবেন আর কি ইজিলি যে আসলে প্রকৃত ভগ্নাংশের মান সবসময় একের চেয়ে ছোট হয়। দেখেন 3/4 এটার মেন শর্ত কি ছিল, যে লব ছোট হবে, হর বড় হবে, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশের মান যে সবসময় একের চেয়ে ছোট, এটা হচ্ছে এটার প্রমাণ। 3/4 এর মান হচ্ছে 0.75। 0.75 অবশ্যই একের চেয়ে ছোট, তাই এটা কি প্রকৃত ভগ্নাংশ। আমরা যদি আরো কয়েকটা ভগ্নাংশের উদাহরণ দিই, যেমন 3/7, আমরা প্রথম দেখাতেই কিন্তু বলতে পারি যে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কারণ কি এই যে লব ছোট আছে, হর বড়। তো 3/7 যদি আমরা করি এটার মান আসে 0.4285 সামথিং, মানে আরো। কিন্তু দেখুন তো যেহেতু 0 পয়েন্ট আছে তার মানে এটার মান অবশ্যই কি এটা একের চেয়ে ছোট, এটার মান একের চেয়ে ছোট। মানে প্রকৃত ভগ্নাংশ হওয়ার জন্য যে দুইটা কন্ডিশন, দুইটা ফিল আপ হচ্ছে। দুইটা না, একটা কন্ডিশন ফিল আপ হলে আরেকটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাচ্ছে। কি হর বড় থাকবে, লাভ ছোট থাকবে, এটা হলেই অবশ্যই এটা একের চেয়ে নিচে নেমে যাবে। কারণ কি 7 তো একবারও 3-এর মধ্যে যাবে না, কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এখানে ভাজক ভাজ্যর থেকে কি বড়, তাই এটার মান সবসময় কি একের চেয়ে নিচে। আবার আমরা যদি 9কে 10 দিয়ে ভাগ করি, দেখুন তো কি লব কি হবে, ছোট হবে না? লব ছোট, হর বড়, তাই এটা কি প্রকৃত ভগ্নাংশ। এটার মান আসবে 0.9। তার মানে কি এই সবগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমাদের এত কিছু দেখতে হবে না, আমরা জাস্ট দেখব লবটা ছোট আছে কিনা অথবা হরটা বড় আছে কিনা, যেটা আপনি মাথায় রাখার চেষ্টা করবেন সেটাই আর কি। আমি দুটাই বুঝিয়ে দিলাম আপনাকে। এখন দেখুন অপ্রকৃত ভগ্নাংশ কি হবে। এখানে যেহেতু বলেছি লব বড় হলে, সরি লব ছোট হলে হচ্ছে প্রকৃত, তাহলে কি লব বড় হলেই এটা অপ্রকৃত। যেহেতু লব বড়, দেখুন এটা হচ্ছে হর, হর দিয়ে তো আমরা লবকে ভাগ দিব, তাই না? 3 তো 4-এর মধ্যে একবার যাবে, তাই এটার মান কত আসবে দেখুন। 4কে 3 দিয়ে ভাগ করলে কত আসে? 1.333। কি এটা পূর্ণ সংখ্যা চলে এসেছে না, একটা এক চলে এসেছে, কিন্তু তার মানে কি এটা অপ্রকৃত ভগ্নাংশ। আবার আমরা যদি লিখি 7/4, এটার মান আসে 1.75, তার মানে কি এটাও অপ্রকৃত ভগ্নাংশ। আবার আমরা যদি 9/9 দিই, আমরা জানি সমজাতীয় জিনিসের ভাগ করলে এটার মান আসে কত?
1। এখন দেখুন, আমরা পড়েছি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে একের চেয়ে ছোট হবে মান, অপ্রকৃত হচ্ছে একের চেয়ে বড়। এখানে কিন্তু শুধু একের চেয়ে বড় না, একের সমান বা একের চেয়ে বড় দুইটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এই যে একের সমান মানে লব এবং হর দুইটা সমান থাকলে সেটা অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ। মানে এভাবে মনে রাখতে হবে যে লব ছোট থাকলে কি হচ্ছে প্রকৃত, লব বড় থাকলে অপ্রকৃত। আবার লব এবং হর যদি সেম থাকে, এই যে লব এবং হর হচ্ছে সেম, লব এবং হর সেম থাকলে এটাকে আমরা বলছি অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন আমরা পড়ব মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটা আসলে কি? দেখুন, এখানে মিশ্র ভগ্নাংশে দুইটা পার্ট দেখা যাচ্ছে। এই যে এটা একটা, এটা হচ্ছে আরেকটা। এখানে টুটা হচ্ছে ইন্টিজার, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। মিশ্র ভগ্নাংশই হলো পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ, এটা কি মিশ্র। কিভাবে দেখুন, এই আপনি ধরুন এখানে হচ্ছে 2 নেই, তাহলে কি হবে এখানে দেখুন তো, এই যে 3/4 আছে, এটাকে আমরা কোন ভগ্নাংশ বলবো আর কেন বলবো? এটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। কারণ কি, এখানে লব ছোট আছে, হর বড় আছে, তাই এটার নাম কি প্রকৃত ভগ্নাংশ। আর এটা কি পূর্ণ সংখ্যা না? সরি, পূর্ণ সংখ্যা যোগ না, যেহেতু পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ মিলে হচ্ছে মিশ্র ভগ্নাংশ হয়, তার মানে কি এই 2 সমস্ত 4/3, এটাকে আমরা বলবো কি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশে থাকলেও, মানে পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশে থাকলেও আমরা যখন অঙ্কের সমাধান করতে চাই তখন এটাকে অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এখন মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ করা যায়? মিশ্র ভগ্নাংশকে যখন আমরা সমাধান করব সেটা অপ্রকৃত ভগ্নাংশ হবে। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বানানোর উপায় হচ্ছে, এই যে পূর্ণ সংখ্যা আছে না, পূর্ণ সংখ্যার সাথে এই যে এদিকে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে গুণ হবে। কি হবে? গুণ। গুণ হওয়ার পরে এই যে এই গুণ ফলটা এদিকে গিয়ে কি হবে? যোগ। তার মানে কি পূর্ণ সংখ্যা গুণ হর, তাই না? যোগ হচ্ছে লব, নিচের হর নিচেই থাকবে। দেখুন এখন আমরা বসাই পূর্ণ সংখ্যা কি 2, হর 4, যোগ হচ্ছে লব, নিচের হর নিচেই থাকবে 4। কি হবে? 8 যোগ 3 কত হবে? 11, নিচের 4ই থাকবে। তার মানে কি দাঁড়াচ্ছে দেখুন তো, লব কি বড় না ছোট? লব বড়। লব যদি বড় থাকে সেটা কি ভগ্নাংশ হয় বলুন তো? অপ্রকৃত ভগ্নাংশ। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করছি আপনারা ভগ্নাংশ সম্পর্কে বেসিক ধারণা পেয়ে গেছেন। ভগ্নাংশ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আমাদের পোস্টগুলো শেয়ার করে আপনাদের অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এই নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।